আল্লাহ কয় নিজাইলুন ফিল আরদে খলিফা, আমি তোমাদের জমিনের খলিফা বানাইছি। এখন আমরা মসজিদে গাট্টি লইয়া ঢুকছি, একদিন 2 দিন না 40 দিন থাকমু, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মসজিদে ঘুমানো জায়েজ আছে প্রয়োজনে, মসজিদে আপনি জিকির করবেন, তাসবিহ করবেন, সব জায়েজ আছে। কিন্তু আপনি যে মসজিদে 40 দিন 60 দিন 80 দিন মজা করে ভাবছেন যে আমি দিনের সব দায়িত্ব পালন করছি, মসজিদে থাকা যদি উত্তম কাজ হতো, আল্লাহর হাবিব তো ঘরে ঘুমানোর কথা ছিল না। অথচ হাদিস ভালো কইরা পড়েন, কোরআন পড়েন, দেখবেন ইতিকাফের রমজানের শেষ দশক ছাড়া রাসূল মসজিদে ঘুমাতেন না। মসজিদে ঘুমাতো ওই সাহাবারা যাদের ঘর বাড়ি ছিল না। এখন আপনি ঘর বাড়ি ছাইরা দিয়া মসজিদে গিয়া ঢুকছেন, মজা করছেন, একবারে মসজিদে জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর মনে মনে ভাবতেছেন জান্নাত আল্লাহ আমার না দিয়া দেয় কারে। কিন্তু কান খুলে শুনুন, আপনি কিন্তু মসজিদের খলিফা না, আপনি আল্লাহর জমিনের খলিফা। যদি সবাই মসজিদে ঢুকে যান, পুরা জমিনটা শয়তান নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আযান হলে মসজিদে যাও, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। শুধু জুমা না, শুধু জুমা না, সকল ওয়াক্তে হাইয়া আলাস সালাহ আযান আছে না নাই? আসার টাইম হইছে, মসজিদে আসো। এখন মসজিদে গেলেন, এই মসজিদে আপনি কতক্ষণ থাকবেন সেটাও আল্লাহ কোরআনে কয়, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। নামাজ শেষ, ও জমিনের খলিফা তুমি জমিনে চলে যাও। মসজিদে এসে তুমি আল্লাহু আকবার বলে আমার বড়ত্ব ঘোষণা করেছো, তোমার ইমানে তুমি রিসার্চ করেছো। মোবাইলে কথা বলতে 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 যখন চার্জ কমে যায়, তখন আমরা রিসার্চ করি, আবার কথা শুরু হয়। সকাল থেকে শুরু করে দুপুর 12টা-1টা পর্যন্ত তুমি মসজিদের বাহিরে ছিলে, জমিনে ছিলে, ওখানে কত রকমের মানুষের সাথে মিশেছো। ইমানে দুর্বলতা তৈরি হতে পারে। জোহরের নামাজে যাও, আবার রিসার্চ করো, সুবহানাল্লাহ। আসরে গিয়ে আবার রিসার্চ করো, মাগরিবে রিসার্চ করো, এশায় আবার রিসার্চ করো। তুমি মসজিদ থেকে বের হইয়া আমি আল্লাহ বড়, ওই কথাটা তুমি আদালতের হাকিম হইয়া যখন চেয়ারে বসবা, যে আল্লাহর আইনে মসজিদে নামাজ পড়ছো, ওই আল্লাহর আইনে আদালতে বিচারও করা লাগবে। যে আমি আল্লাহকে তুমি বড় বলেছ, ওই আল্লাহর আইনে দেশ চালানো লাগবে, সচিবালয়, বঙ্গভবন, গণভবন চালানো লাগবে, পুরা জমিন। তুমি জমিনের খলিফা, তুমি খানকায় ঢুকো না, তুমি মসজিদের কোনায় ঢুকো না, তুমি মাদ্রাসায় ঢুকো না, তুমি মাহফিলের প্যান্ডেলে এসে শুধু ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন ওয়াজ করবা, ভাববা তোমার দায়িত্ব শেষ। না না না, বাকি 24 ঘন্টা সুযোগ পাইলে খেলাফতের দায়িত্ব বক্তাদেরও পালন করতে হয়, পীরকে পালন করতে হবে, ইমামকে পালন করতে হবে। খেলাফতের দায়িত্ব যদি আপনি পালন না করেন, জমিনটা আল্লাহর রঙে রঙিন হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর খলিফারা এখন মসজিদে ঢুকছে, খানকায় ঢুকছে, মাদ্রাসায় ঢুকছে। ঢোকার কারণে আল্লাহর খলিফারা মসজিদে আছে, তাই মসজিদে এখনো শান্তি আছে না নাই? কোন মসজিদে মারামারি, মসজিদের ভিতরে মারামারি হয় এমন ঘটনা 1000-এর মাঝে একটাও পাওয়া কঠিন। বরং আপনি দেখবেন মসজিদে যদি কেউ জোরে কথা বলে, ইমাম ধমক দেয়া লাগে না, পাশের জনে থামাই দেয়। চেয়ারম্যান সাহেব পিছনের কাতারে দাঁড়াইছে, সামনের কাতারে রিকশাওয়ালা, তারও টাইনা আনার কোনো অধিকার চেয়ারম্যান সাহেবের, এবং চেয়ারম্যান টেনে আনেও না। চেয়ারম্যান সাহেবের পিএস যদি রিকশাওয়ালার কয় পিছনে আয়, চেয়ারম্যান সামনে যাবে, চেয়ারম্যান ধমক দিয়া কয় এটা আমার অফিস। সেজদায় গেছে রিকশাওয়ালা, ঠ্যাং লাইগা চেয়ারম্যানের গেছে টুপি পইরা, হইতে পারে না? নামাজ শেষে ঘুষি মারে। ও বন্ধু দেখুন, মসজিদে শান্তি, মাদ্রাসায় যান, আল্লাহর খলিফারা মাদ্রাসায় ঢুকছে। তাই বাংলাদেশের কোন মাদ্রাসায় খুনাখুনি, ইউনিভার্সিটি গুলোতে রক্তের দাগ আছে না নাই?